Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hi guys, everyone, how are you? I hope that you are well. Welcome to my YouTube channel Asad Learning School. Asad Learning School পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। Now I am going to discuss about ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে সবচেয়ে জটিল যে নিয়মটা সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। কি বন্ধুরা? হ্যাঁ গাইস, দেখো তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে গিয়ে আমরা যে না বুঝে পড়ি বা না সিস্টেম বা টেকনোলজিটা বুঝি না, বা যে কোন মেথডে এটা করলে সবচেয়ে ভালো হয়, এগুলো না বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কিন্তু এই পার্টে এসে আমরা তেমন একটা ভালো করি না। আশা করি তোমরা আমার এই লিসনটা যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আশা করি তোমাদের আর সেই ভয়টা থাকবে না। তোমরা আমার পূর্বের দুটি ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 যদি দেখো, তাহলে খুব সুন্দরভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সের ট্রান্সফরমেশন গুলো খুব ভালোভাবে বুঝতে পারবে, আশা করি। আই হোপ দ্যাট। তারপর এখানে কি আছে দেখো, আজকে তোমাদের যে বিষয় দুটো দেখাবো সেটা হলো নাম্বার 6 এবং নাম্বার 7। এর পূর্বে ইতিমধ্যে আমি 1 থেকে 5 পর্যন্ত 5টা নিয়ম নিয়ে আলোচনা করেছি। তা প্রথমটা কি আছে দেখো, হ্যাঁ গাইস, 1 এবং 6 নাম্বার আছে বাকি ইনফিনিটিভ। একটা সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে, ইনফিনিটিভ কি? হ্যাঁ গাইস, ইনফিনিটিভের টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের কি বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এটাকে যখন আমরা কমপ্লেক্স করব সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যখনই দেখবো আমরা একটা সিম্পল সেন্টেন্স কি আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তখন আমরা কি করব কমপ্লেক্স করব সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। কি দ্বারা? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। কম্পাউন্ড করব ওয়েন টু ডট এন্ড অবলিক সো, এন্ড অবলিক সো। এটা সবসময় এই নিয়মটা হবে এমন না, ব্যতিক্রম হতে পারে, এজন্য তোমাদের জন্য উদাহরণ রেখেছি। 7 নম্বরের বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো অর্থ কি? বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো সাদে শর্ত প্রকাশ করে, যেমন কারণে, কোনো কিছুর কারণে। এই কি বোঝায়? কোনো কিছুর কারণে। আর এইগুলো থাকলে আমরা কমপ্লেক্স করব কি অ্যাজ, সিন্স, বিকজ, অ্যাজ, সিন্স, বিকজ দ্বারা করব, এবং কম্পাউন্ড সেন্টেন্সটা করব ডট অ্যাট এবং ডট অ্যান্ড দ্বারা আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করব। হ্যাঁ গাইস, নাও লেটস গো স্টার্ট। তাহলে প্রথম সেন্টেন্সটা আছে কি 6 এর উদাহরণ দেখো, নিয়মের 6 নম্বরের একটা উদাহরণ নেওয়া আছে সিম্পলে। আই কেম টু মার্কেট, আমি মার্কেটে এসেছিলাম। আই কেম টু মার্কেট, আমি মার্কেটে এসেছিলাম টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। হ্যাঁ গাইস, আবার একটু খেয়াল করো, আই কেম টু মার্কেট, আমি মার্কেটে এসেছিলাম টু বাই সাম বুকস, তাহলে আমি কিছু বই কেনার জন্য। সাপোজ মনে করো তোমার সাথে আমার বাজার দেখা হয়ে আছে, তুমি বললাম যে ছাড় বা আপনি কেন আসছেন, তো আমি বললাম যে আই কেম টু মার্কেট, আমি মার্কেটে এসেছিলাম টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। হ্যাঁ গাইস, এখানে কি আছে যে বাকি ইনফিনিটিভ, আমাদের প্রথমে কি করতে হবে? ইনফিনিটিভ চিনতে হবে। তো এখানে ইনফিনিটিভ কোনটা আমরা দেখি। হ্যাঁ, এই দেখো হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে কি টু প্লাস ভার্বের বেস ফর্ম কি টু বাই, এখানে কি আছে টু বাই, কেনার জন্য। কি টু বাই অর্থ কি? কেনার জন্য। হ্যাঁ গাইস, তাহলে কি আই কেম টু মার্কেট, আমি মার্কেটে এসেছিলাম টু বাই মানে কিনতে, সাম বুকস, কিছু বই কিনতে। তাহলে এটাকে আমরা যখন করব তখন কমপ্লেক্স কি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। হ্যাঁ গাইস, আর কমপ্লেক্স সেন্টেন্সের কয়টা সাবজেক্ট থাকে? দুইটা সাবজেক্ট থাকে, একটা সাবঅর্ডিনেটেড কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তাহলে এই বাক্যে আমাদের সাবজেক্ট কি আছে? আই। আই আমি কি নিজেই আছি, তাই আই কেম টু মার্কেট, আমি মার্কেটে এসেছিলাম। তা আমরা এখানে কি লিখতে পারি? আই কেম টু মার্কেট, আমরা কি লিখবো? কেম টু, I came to market, এই যে 2 বাই 2, 2 প্লাস, যদি 2 প্লাস ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ থাকে, তাহলে 2 এর পরিবর্তে আমরা কি লিখব? সো দ্যাট। কি লিখতে পারি? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার। এখানে আমি প্রথমটাই লিখলাম সো দ্যাট, সো দ্যাট। তাহলে আই কেম টু মার্কেট, আমি মার্কেটে এসেছিলাম সো দ্যাট, যাতে দেখো আই, দেখো হ্যাঁ গাইস, এখানে কি আছে? কেম, কেমটি কি আছে? ভার্বের 2 নম্বর ফর্ম। কি আছে? ভার্বের 2 নম্বর ফর্ম। যখন আমরা যে পরবর্তীতে টু পরিবর্তে কি নিছি? সো দ্যাট। আমরা জানি কি সো দ্যাট যুক্ত দুইটা ক্লোজে সেম টেন্স দ্বারা, সেম টেন্স, যদি প্রেজেন্ট হয় প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। তাই এখানে কি আই কেম টু মার্কেট, আমি মার্কেটে এসেছিলাম মানে বাজারে এসেছিলাম, সো দ্যাট যাতে কি করতে পারি? দেখো এখানে সাবজেক্টে কি আছে? আই। তাই এখানে সাবজেক্ট কি হবে? আই, অবশ্যই আই। আই, তাই দেখো একটা মডাল যদি আমরা নিলাম কুড, I could
by some books। তাহলে কি দাঁড়ালো দেখি আমরা, তো বলছে কি আই কেম টু মার্কেট, আমি মার্কেটে এসেছিলাম টু বাই সাম বুকস, আমি কিছু বই কিনতে। তাহলে এটা কমপ্লেক্সটা কি হবে দেখো, আই কেম টু মার্কেট আমরা যথারীতি এই অংশটাই লিখেছি, এখান থেকে কি আছে আই কেম টু মার্কেট আমরাও লিখলাম আই কেম টু মার্কেট, এই যে টু আছে টু এর পরিবর্তে আমরা লিখছি সো দ্যাট। তারপর দ্বিতীয় যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আছে আই, তাহলে আই একটা মডাল অবজেক্ট কি নিলাম কুড, আই কুড বাই সাম বুকস। তাহলে কি আমি মার্কেটে এসেছিলাম কি করতে, যাতে কিছু বই কেনার জন্য। হ্যাঁ গাইস, যখন এটা আমি করব তখন এখানে বলছে ওয়েন্ট টু ডট অ্যান্ড অথবা সো, ওয়েন্ট টু ডট অ্যান্ড অথবা সো। তাহলে আমরা কি লিখতে পারি, যেখানে এখানে কি আছে সাবজেক্টে আই আছে, তাহলে আমরা লিখি আই, এখন কি লিখবো আই ওয়েন্ট টু মার্কেট, I went to market, I went to market, আমি মার্কেটে গেছিলাম, I went to market, market could, I went to market could buy some books and so এবং তাই I came to market, কি লিখলাম I came to market, I came to market। তাহলে আমরা দেখি হ্যাঁ গাইস, আমরা এই সেন্টেন্সটা কি আছে I went to market, I went to market, আমি মার্কেট গেছি could buy some books, could buy B U Y could buy some books, I went to market could buy some books and so I came to market, and so I came to market। এই সেন্টেন্সটা আমরা এভাবে করতে পারি যে এটাকে I went to market to buy some books and so I came to market। এভাবে আমরা করতে পারি। হ্যাঁ গাইস, এরপর আমরা দ্বিতীয় নিয়মটা দেখব। এই নিয়মটা দেখে আমরা তাহলে I came to market, আমি মার্কেটে এসেছিলাম so that যাতে I could buy some books, তাহলে আমরা লিখব I went to market could buy some books, অথবা আমরা লিখব I went to market to buy some books and so I came to market। হ্যাঁ গাইস, আমরা দ্বিতীয় নিয়মটা আরেকটা উদাহরণে কি আছে উই রিড বুকস, আমরা বই পড়ি, উই রিড বুকস আমরা বই পড়ি টু গেইন নলেজ, জ্ঞান অর্জনের জন্য। উই রিড বুকস আমরা বই পড়ি টু গেইন নলেজ, আমরা জ্ঞান অর্জনের জন্য বই পড়ি। হ্যাঁ গাইস, এখানে কি বলছে বাকি ইনফিনিটিভ, তাহলে এখানে ইনফিনিটিভ কি টু প্লাস গেইন, মানে অর্জনের জন্য, টু গেইন অর্জনের জন্য, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশটা আছে নলেজ। তো আমরা কি লিখতে পারি কমপ্লেক্সে we read books, আমরা বই পড়ি, এই টু এর পরিবর্তে আমরা কি লিখব, টু এর পরিবর্তে so that, তাহলে we read books so that আমরা বই পড়ি যাতে we can, একটা মডাল অবজেক্ট কি নিলাম ক্যান, যেহেতু এটা ডিটাচ কি বিয়ন্ড, এখানে কি আছে বিয়ন্ড, তাহলে we can gain knowledge, we can gain knowledge।
তাহলে আমরা এখানে কি আছে উই রিড বুকস আমরা বই পড়ি টু গেইন নলেজ। তা আমরা এটা লিখতে পারি উই রিড বুকস আমরা কি লিখতে পারি যে উই রিড বুকস আমরা বই পড়ি সো দ্যাট যাতে উই ক্যান গেইন নলেজ আমরা অর্জন করতে পারি। কি অর্জন করতে পারি? নলেজ, জ্ঞানটা অর্জন করতে পারি। হ্যাঁ গাইস, এভাবে অর্থ পরিবর্তন না করে সিম্পল থেকে কমপ্লেক্স খুব সহজে আমরা এই নিয়মটা যদি ফলো করি তাহলে করতে পারবো। হ্যাঁ গাইস, তোমাদের যে বিষয়টা আমি বলবো সেটা হলো মাই ইউটিউব চ্যানেল আসাদ লার্নিং স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। এবং আমার নতুন ইউটিউব চ্যানেল আসাদ লার্নিং স্কুল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সেখানে কি না আমরা কম্পাউন্ড করবা, কম্পাউন্ডে কি বলছে দেখো তো, বলছে ওয়ে টু ডট অ্যান্ড অথবা সো। তা এই ক্ষেত্রে কিন্তু যাওয়া বা আসার কোনো সম্পর্ক নাই। তা এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি উই রিড বুকস অ্যান্ড সো। তাহলে আমরা কি লিখতে পারি যে উই রিড বুকস, উই রিড বুকস আমরা বই পড়ি, এন্ড এবং সো তাই উই ক্যান গেইন নলেজ। নলেজ তাহলে আমরা কি করতে পারি দেখো এখানে কি আছে উই রিড বুকস আমরা বই পড়ি টু গেইন নলেজ জ্ঞান অর্জনের জন্য। তাহলে এটা আমরা কমপ্লেক্স করতে পারি উই রিড বুকস আমরা বই পড়ি সো দ্যাট যাতে উই ক্যান গেইন নলেজ আমরা যাতে জ্ঞান অর্জন করতে পারি। এভাবে আমরা কম্পাউন্ড করতে পারি কি দেখো উই রিড বুকস আমরা বই পড়ি এন্ড এবং সো উই ক্যান গেইন নলেজ যাতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আমরা আরেকটা উদাহরণ দেখি। He works hard. He works hard. সে কঠোর পরিশ্রম করে। কি করে? He works hard. সে কঠোর পরিশ্রম করে to prosper in life. তাহলে কি আমরা এখানে কি দেখতে পেলাম যে হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে টু প্রসপার ইন লাইফ জীবনে সফল হওয়ার জন্য সে কি করে কঠোর পরিশ্রম করে। তো এখানে প্রথম এই বাক্যটা আমাদের যে প্রথম বলছে কি যদি বাক্যে ইনফিনিটিভ বা টু প্লাস ভার্বের বেস ফর্ম, তো এখানে আমাদের ইনফিনিটিভ কোনটা বলতে পারো? এখানে ইনফিনিটিভ হলো টু প্লাস এই যে প্রসপার মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম কি আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ গাইস, তাহলে আমাদের এখানে যখন এটা আমরা কমপ্লেক্স করব তাই কমপ্লেক্স করতে হলে প্রথমে আমাদের স্বাধীন ক্লোজটা দরকার। তাহলে আমরা কি লিখব? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট সে কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে সো দ্যাট যাতে হি একটা মডাল যদি কি নিব আমরা এখানে আছে প্রেজেন্ট টেন্স, তাহলে কি নিব ক্যান। হি ক্যান prosper in life। হ্যাঁ গাইস, তাহলে আমরা সেন্টেন্সটা দেখি হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে টু প্রসপার ইন লাইফ মানে কি জীবনে সফল হওয়ার জন্য। তাহলে এটাকে আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স করব তাহলে প্রথমে স্বাধীন ক্লোজ এখানে কি আছে স্বাধীন ক্লোজ আছে হি ওয়ার্কস হার্ড আমরা যথারীত হি ওয়ার্কস হার্ড। তারপর এই যে টু এই টু এর পরিবর্তে আমরা কি লিখবো সো দ্যাট কি লিখবো সো দ্যাট। তারপর আমরা আবার এখানে কি আছে যে কমপ্লেক্স সেন্টেন্স মানে কি দুইটা সাবজেক্ট, তাই এখানে সাবজেক্ট কি আছে হি। তো আমরা কি নিলাম হি একটা মডাল অক্সিলারি যোগ করলাম কি মডাল অক্সিলারি যে ক্যান, তাহলে হি ক্যান তারপর বাকি অংশটা আমরা এখানে বসে দিলাম প্রসপার ইন লাইফ। তাহলে কি দাঁড়ালো হি ওয়ার্কস হার্ড সো দ্যাট যাতে হি ক্যান প্রসপার ইন লাইফ যাতে সে সফল হতে পারে। এখন আমরা দেখব কম্পাউন্ডটা। হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে এন্ড এবং সো তাই হি ক্যান
prosper in life। তাহলে হ্যাঁ গাইস, এভাবে আমরা কি এক বা একাধিক সেন্টেন্সকে আমরা যে বাকি ইনফিনিটিভ থাকলে সো দ্যাট আর কমফর্ট আমরা টু ওই টু বা এন্ড সো মূলত আমাদের কি এখানে দেখতে হবে এন্ড সো দ্বারা আমরা এটা কি করতে পারি, কম্পাউন্ড করতে পারি। হ্যাঁ গাইস, অবশ্যই আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার সাপোর্ট করবে এবং পাশে থাকবা। হ্যাঁ, তারপর আমরা দেখব যে বাকি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু থাকলে আমরা এই সেন্টেন্সগুলো কিভাবে করব তা দেখব। তো আমরা একটু পুছে ফেলাই। সাথের জন্য উদাহরণ নেব। সিম্পল। তাহলে আমরা লিখি হি কুড নট কাম, অর্থাৎ কি সে আসতে পারেনি। এখানে আমরা লিখি যে বিকজ অফ, এইটা কি আছে সাবজেক্ট, এই সাবজেক্টটা পসেসিভ হলো কি ইজ, বিকজ অফ ইজ ইলনেস। তাহলে এখানে কি আছে যে সিম্পলি কি আছে দেখি, এখানে আছে হি কুড নট কাম, সে আসতে পারেনি বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য সে এখানে আসতে পারেনি। তো কমপ্লেক্সে কি হবে, কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে বলছে কি যদি সিম্পল সেন্টেন্সটা যদি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, উইং টু, ডিউ টু থাকে তাহলে আমরা কি করব অ্যাজ সিন্স বিকজ, অ্যাজ সিন্স বিকজ। হ্যাঁ গাইস, তোমাদের সুবিধার জন্য বলে রাখি যদি বিকজ অফ থাকে আমরা কি করব বিকজ দ্বারা করব, বিকজ দ্বারা। দেখো এখানে কি আছে বিকজ, এখানে কি আছে বিকজ, এখানে স্বাধীন ক্লজ কি হি কুড নট কাম, সে আসতে পারেনি, হি কুড নট কাম, আমরা এই জিনিসটা লিখব। তাহলে আমরা লিখব কি হি could not come, he could not come, সে এখানে আসতে পারেনি। তাহলে এখানে যদি বিকজ অফ থাকে আমরা কি নিব বিকজ তাহলে এখানে সাবজেক্ট কি আছে হি, তো আমরা এখানে সাবজেক্ট হি নিলাম হি। আচ্ছা দেখো এখানে কুড নট, এটা কি আছে পাস্টে, কুড নট তার মানে কি পাস্ট ইউজ, তাহলে হি ওয়াজ, আমরা বি ভার্বটা কি নিব ওয়াজ, হি ওয়াজ ইল, সে কি ছিল অসুস্থ ছিল, কি ছিল অসুস্থ ছিল। তাহলে কি আমরা লিখলাম যে হি কুড নট কাম, সে আসতে পারেনি বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার জন্য সে আসতে পারেনি। তাহলে আমরা এখানটা কমপ্লেক্সটা কিভাবে করব যে হি কুড নট কাম, তা আমরা লিখলাম হি কুড নট কাম বিকজ এর পরিবর্তে বিকজ হি ওয়াজ ইল, বিকজ হি ওয়াজ ইল। তাহলে এই সেন্টেন্সটা আমরা কি দ্বারা জোড়া করব, মানে যুক্ত করব, কম্পাউন্ড করব এন্ড দ্বারা। এই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে এই অংশটা শুরুতে লিখতে পারি। তাহলে কি লিখতে পারি হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, এন্ড হি could not come, সে আসতে পারেনি। এন্ড তাহলে আমরা কি দেখলাম এখানে যে এই স্বাধীন এই অংশটাকে আমরা কি শুরুতে নিয়ে আসলাম, কি হি ওয়াজ ইল, আমরা লিখলাম হি ওয়াজ ইল, আমরা যুক্ত করলাম কি দ্বারা এন্ড দ্বারা, এন্ড হি কুড নট কাম, এই অংশটা আমরা এভাবেও লিখতে পারি। আমরা আরেকটা সেন্টেন্স দেখি।
আমরা সেম এই ধরনের আরেকটা উদাহরণ নেই। হি কুড নট go to school. He could not go to school. তো এখানে আমরা লিখতে পারি he could not go to school because আমরা এটা লিখি went to বা because আমরা এটা লিখলে হবে because of his laziness. হ্যাঁ গাইস, আমরা দেখি যে হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি বিকজ অফ হিজ লেজিনেস, তার অলসতার জন্য। এই শীত কনকনে শীতের ভিতর তার অলসতার জন্য সে কি করতে পারে নাই, স্কুলে যেতে পারে নাই। হ্যাঁ গাইস, তাহলে আছে কি হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে কি করতে পারে নাই, যেতে পারে নাই বিকজ অফ হিজ লেজিনেস, তার অলসতার জন্য সে কি করতে পারে নাই, স্কুলে যেতে পারে নাই। তাহলে এই সেন্টেন্সটা যখন আমরা কমপ্লেক্স করব, তো কমপ্লেক্স করতে হলে বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ বা ওয়েন টু ডিউ টু থাকলে আমরা কি অ্যাসেন্স বিকজ। তাই এটা আমরা কি লিখবো, এখানে সাধারণ ক্লজ কতটুকু আছে, হি কুড নট গো টু স্কুল, এতটুকু পরিমাণ আমরা সেম টু সেম উঠাবো। তাহলে হি কুড নট গো to school. He could not go to school. সে স্কুলে যেতে পারে নাই। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, as দ্বারাও করতে পারি। আমরা কি দ্বারা করতে পারি, আমি as দিয়ে লিখেছি as। এখন দেখো এখানে সাবজেক্ট কি আছে, আমাদের সাবজেক্ট আছে হি, তাহলে আমরা কি নিব, হি as he। এখানে কি আছে, could past আছে, তাহলে as he was lazy, কে ছিল, লেজি ছিল। তাহলে কি হি কুড নট গো টু স্কুল, হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। অ্যাজ হি ওয়াজ লেজি, তার অলসতার জন্য সে কি করতে পারেনি, স্কুলে যেতে পারেনি। অ্যাজ হি ওয়াজ লেজি, সে কি করতে পারেনি, তার অলসতার জন্য স্কুলে যেতে পারেনি। এরপর যখন এটা আমরা কম্পাউন্ড করব, তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ লেজি। এই অংশটাকে আমরা কি লিখতে পারি, শুরুতে নিয়ে আসতে পারি। তাহলে আমরা লিখতে পারি হি ওয়াজ লেজি, হি ওয়াজ লেজি, সে অলস ছিল। এন্ড এবং হি কুড নট গো টু স্কুল। সো গাইস, তাহলে আমরা দেখি, তাহলে হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। অ্যাজ হি ওয়াজ লেজি, তার অলসতার জন্য। তাহলে আমরা এইখান থেকে যে এই অংশটাকে শুরুতে নিয়ে আসলাম। আমরা কি লিখলাম, as he was lazy and he could not go to school। তোমরা বলতে পারো যে এই অংশটা আমরা কেন, যে যখন আমরা করব তখন তোমরাই বুঝতে পারবা যে অর্থের সৌন্দর্যের জন্য বা অর্থের যে মাধুর্যতা প্রকাশ করার জন্য আমরা যে স্বাধীন অংশটা শুরুতে এবং অধীন অংশটা পরেও লিখতে পারি। যেটা তেনে বলছে কি he was lazy, সে অলস ছিল। and এবং he could not go to school, তাই সে কি করতে পারেনি এবং স্কুলে যেতে পারেনি। হ্যাঁ গাইস, এভাবে আমরা কি করতে পারি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলা এক বাই এক আমরা প্রত্যেকটা নিয়মে, আমরা যে গতানুগতিক যে বইতে বা পাঠ্যপুস্তকে যে নিয়মগুলো আছে আমরা কি করতে পারি শর্টকাটে। এভাবে আমরা যদি মনে রাখি যে বাকি ইনফিনিটিভ থাকে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, তারপর অন টু অর্ডার এন্ড আর যদি বাকি বিকজ অফ অন অ্যাকাউন্ট অফ গোইং টু ডিউ টু থাকে তাহলে অ্যাজ সিন্স বিকজ, আর আমরা কম্পাউন্ড করব কি দ্বারা, এন্ড দ্বারা যুক্ত করব। হ্যাঁ গাইস, যদি ভালো লাগে আমার ক্লাসটা অবশ্যই আমার সাপোর্ট করবে এবং মাই ইউটিউব চ্যানেল আসাদ লার্নিং স্কুল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই বলে আজকের মতে আমি আমার ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।